হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার ছাদ বাগানের একটি নতুন পেয়ারার জাত দেখাবো। এই সেই পেয়ারাটা, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এই পেয়ারাটা দেখতে কালো হয়, গাছটাও পুরো কালো। এই পেয়ারাটা পেকে গেছে। এই গাছটা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো প্রথম দেখবেন। এই গাছটা পুরো কালো হয়। গাছটা অনেক বড় ছিল, তো গাছটা আমি প্রুনিং করে দিয়েছি, কারণ ছাদ বাগানে বড় গাছ থাকলে বাতাসে উল্টে যাওয়ার ভয় থাকে। আর পেয়ারার গাছ ডালপালা যদি ছেঁটে দেওয়া যায়, ডালপালা ছেঁটে দিলে যে নতুন নতুন ডালপালা বের হয়, এই নতুন নতুন ডালপালাতেই ফুল ফল আসে। পেয়ারার গাছের পুরনো ডালে ফুল ফল হয় না। আর পেয়ারাগুলো দেখো, পাতাগুলোও কালো হয়। এই পেয়ারাগুলোও দেখো কালো, এই পেয়ারাগুলোও কালো। এই নর্মাল পেয়ারাগুলো যেমন পাতাগুলো সবুজ হয়, পেয়ারাও সবুজ হয়। যেমন এখানে দেখেন, এই পাতাগুলো সবুজ, পেয়ারাটাও সবুজ। এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা। এটা হচ্ছে তোমার ভিতরটা হয়, গোলাপি হয়। আর এটা একটু ভিন্ন রকম, এটা পুরো কালো। গাছটাই পুরো কালো, ডাল থেকে শুরু করে ফল থেকে পাতা থেকে। এখন নতুন পাতা বেরোচ্ছে, ওই কারণে মনে হচ্ছে কি একটু ফ্যাকাশে টাইপের মতো। আজকে এই ফলটি হারভেস্ট করে তোমাদেরকে দেখাবো, এই টেস্ট রিভিউ দেবো ফলটি খেতে কেমন। আসলে গাছটা আমার লাগানো হলো প্রায় 1 বছর হলো, তো এই ফল প্রথম হলো। তো আমি এখন পর্যন্ত খাইনি, এর টেস্টও জানি না কেমন কী হবে। তো যারা ছাদে বাগান করো, যদি ভাবো কি একটু অন্য টাইপের একটু পেয়ারা লাগাবো, বা একটু নতুন জাতের কোনো ভ্যারাইটি বা কোনো অন্য ধরনের পেয়ারা লাগাবো, তারা এই গাছটা লাগিয়ে নিতে পারেন। কোনো কোনো নার্সারিতে পাওয়া যায়, কোনো কোনো নার্সারিতে পাওয়া যায় না। বলবেন ব্ল্যাক ডায়মন্ড নাম, যদি থাকে তো দেবে। দেখুন পেয়ারাটি প্রায় 200 গ্রাম ওয়েট হবে। দেখছেন পেয়ারাটির ভিতরটাও গোলাপি। চলেন এটা কেটে দেখা যাক, এটা টেস্ট রিভিউ করে দেখবো খেতে কেমন। পেয়ারাটি কেটে দেখি, প্রথম কাটছি আজকে, এই প্রথম হলো। দেখা যাক ভিতরটা কেমন। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, ভিতরটা পুরো গোলাপি। দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর।